আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আজকে আমি শুধু জনাব সালাউদ্দিন সাহেবের উদ্দেশ্যে কিছু কথা বলবো। জনাব সালাউদ্দিন সাহেব পূর্বে বলেছিল যে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চালাতে হলে আইন কানুন সংবিধান দিয়ে রাষ্ট্র চালাতে হয়। আপনার কথা একমত হলাম, কিন্তু আপনার কথা যে ভুল সেটার প্রমাণ নিয়ে হাজির হলাম। রাষ্ট্র চালাতে হলে আবেগের প্রয়োজন আছে, আইন কানুন সংবিধান সব কিছুরই দরকার আছে, আবেগ ছাড়াও হবে না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমরা বাঙালিরা সবাই জানি স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান ছিলেন। তিনি চট্টগ্রাম কালুঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা আমরা বাঙালি সবাই জানি, আমরা মনে করি যে তিনি স্বাধীনতার ঘোষক। কিন্তু আইন কানুন সংবিধানে তো অন্য কিছু বলা আছে। আপনারা যে সেই ৭২-এর সংবিধান নিয়ে পড়ে আছেন, এটাই তো আপনাদের কাল হয়ে দাঁড়াবে, এটাই তো আপনাদের ফাঁসাচ্ছে। কারণ ২০০৯ সালে হাইকোর্ট একটা রায় হয়েছিল, সেখানে উল্লেখ করা আছে যে ২৬শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। পরে সেই ঘোষণা পাঠানো হয় মেজর জিয়াউর রহমানকে, তিনি শেখ মুজিবুরের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই মামলা ২০১০ সালে সুপ্রিম কোর্টে আপিল হয়। সুপ্রিম কোর্ট ওই রায়কে বহাল রেখেছে এখন পর্যন্ত। তার মানে কি দাঁড়ালো? আইন নিয়ম কানুনে তো বলা আছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু আমরা তো জানি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এখন আপনি কি বলবেন? আবেগ চলবে নাকি সংবিধান চলবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন রইল।